ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। কীভাবে পকেট মানি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে তা জানতে এবং বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পকেট মানি খোলার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম বা গুগল ব্রাউজারে যাবেন। গিয়ে এখানে সার্চ অপশনে লিখবেন পারফেক্ট মানি, লিখে পারফেক্ট মানির এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। করে যখন এমন আসবে তখন আস্তে জুম করবেন, করে দেখুন উপরে লেখা আছে সাইন আপ, এখানে ক্লিক করবেন। করলে এখানে আপনি যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে করতে চান, আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের নাম অনুযায়ী এখানে আপনার সব কিছু বসিয়ে দিতে হবে। যদি ভুল হয় তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই আসুন আমরা আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আমরা এখানে এটা কমপ্লিট করে নেব। আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে যেখানে যেটা অ্যাকাউন্ট নাম্বার, ফোন নেম, সিটি, অ্যাড্রেস, কান্ট্রি, জিপ কোড, ইমেল এবং ফোন নাম্বার, এটা আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছি। এখানে এসে আপনি একটা ফোন নাম্বার দেবেন, এখানে এসে পার্সোনাল, এখানে এসে পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ড দেবেন এখানে দুইটা পাসওয়ার্ড একই রকম হতে হবে, নাহলে আপনার এটা হবে না। তাই আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিই। পাসওয়ার্ডটি হলো, মনে করেন আপনি সেটা যেটা মনে রাখতে পারবেন সেটাই দেবেন। তো আমি উপর নিচে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখানে এসে দেখেন ট্রেনিং নাম্বার, এই নাম্বারটা আপনি এখানে বসাতে হবে 347253 হয়ে গেলে এখানে এসে আই এগ্রি করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করলে দেখেন সেভ করে দেব। ওকে, একটু ওয়েট করেন। দেখুন ওয়েলকাম টু কন্টিনিউ পারফেক্ট মানি, মানে পারফেক্ট মানি এটা আমাদের খোলা হয়ে গেছে। এখন এখানে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্যে আপনি এখানে আমাদের লগ ইন করতে হবে। এখন লগ ইন করার জন্যে আমাদের কাজটি হলো, প্রথমে এখানে দেখেন মেম্বার আইডি। তো আমরা এখন মেম্বার আইডি কোথায় পাবো? মেম্বার আইডি পাওয়ার জন্যে আমাদের যেতে হবে জিমেইলে, যে কোনো জিমেইলে ইমেল এসেছে নাকি। জিমেইলে গিয়ে দেখবেন এই তো পারফেক্ট মানি, এটাতে দেয় নাই, আরেকটা আছে এটাতে দেখেন, এই যে পারফেক্ট মানি, এই দেখেন 75,777,995, এটা হচ্ছে আমাদের মেম্বার আইডি। এখানে কপি করবেন, করে মেম্বার আইডিতে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখন পাসওয়ার্ড এখন কোথায় পাবেন? পাসওয়ার্ড হচ্ছে আপনি যে ইমেলের পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলেন, দিয়ে এখানে টার্নিং নাম্বার, এই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এখানে বসিয়ে দেওয়ার জন্য আপনাকে 115336 দিয়ে আপনি এখানে অথরাইজ করে দেবেন। এই দেখেন আমাদের অ্যাকাউন্ট, এখন এটা সেভ করে দিলেন, আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনার অপশনে যে এখানে যে অপশনগুলো রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনি এডিটও করতে পারবেন। এই যে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করতে হবে। এখানে তিনটে স্টেপ আপনার কমপ্লিট করলে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। প্রথম স্টেপ হচ্ছে আপলোড করতে হবে, হচ্ছে আপনার জুম করেন, করে দেখেন এখানে আপনি ভোটার আইডি কার্ড নেম ভেরিফিকেশন, মানে আপনার নাম ভেরিফিকেশন করতে হবে। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন, দুইটা ভেরিফিকেশন, একটা ফোন নাম্বার ভেরিফিকেশন, তিনটা হলে আপনার পারফেক্ট মানি কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন। তো প্রথমে আপলোড ডকুমেন্ট, আমার নাম এখানে আমি বসিয়ে দেব। আপলোড ডকুমেন্ট দেওয়ার জন্যে
চুজ ফাইল, এখানে আপনি ক্লিক করলো। এখানে ক্যামেরা, এখানে আমি ডকুমেন্ট আপলোড করতেছি, দেখেন আপলোড ডকুমেন্ট। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা একটি ভেরিফিকেশনও থাকবে, অপশন আসলে বুঝতে পারবে যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তার জন্য একটু দেরি করতে হবে। দেখুন নাম ভেরিফিকেশন, পেন্ডিং ভেরিফিকেশন। যখন নাম ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আপনার কয়েকটি জিনিস লাগবে। 1 ইলেকট্রিসিটি বিল, 2 আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের মাধ্যমে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। বেশি বেটার হবে আপনার যদি ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তার ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে আপনি এখানে আপলোড করে দেওয়ার সাথে সাথে আপনার একটা ভেরিফিকেশন হয়ে যাবে। যখন এই দুটো ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে আপনার ফোন নম্বর ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়া ফোন নম্বর ভেরিফিকেশন করতে পারবেন না, আগে একে কমপ্লিট করতে হবে। এটা পেন্ডিং রয়েছে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি আপনার ভোটার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে এটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে ফোন নাম্বার কমপ্লিট করে নিতে পারবেন। তো এইভাবে আস্তে আস্তে আপনি 3টা অপশনে এখানে করতে পারবেন। করতে পারলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল ভিডিও।